সাকিব আল হাসান। আমি ক্রিকেট সাকিব আল হাসানের কথা বলতেছি। মানুষটাকে আপনি যতই হেট করেন বা যাই করেন বা বলতে পারেন যে সাকিব আল হাসান ফুরিয়ে গেছে। আসলে সাকিব আল হাসান যে কখন ফুরাবে এটা সাকিব নিজে ছাড়া আসলে কেউ বলতে পারবে না। এবং ঠিক একই রকম যে IL-T20 লাস্ট ২-৩টা ম্যাচে কিন্তু সাকিব আল হাসানকে নেয়নি এবং এই পুরো সিজন কিন্তু সাকিব আল হাসানের খুব খারাপ গেছে IL-T20 তে। তো তারই ধারাবাহিকতায় ২-৩টা ম্যাচে সাকিব আল হাসানকে একদমই নেওয়া হয়নি এবং খুব বাজেভাবে নেগলেক্ট করা হয়েছে তার মতো একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে। যদি ইন্টারন্যাশনাল অলরাউন্ডার এটা অলমোস্ট ৮ থেকে ১০ বছর ধরে কিন্তু উনি ৩ ফরম্যাটের নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। এরকম একটা অলরাউন্ডারকে দিনের পর দিন বসিয়ে রাখা এক ধরনের অবমাননা। ইভেন বাংলাদেশের স্টার প্লেয়ার, আপনি যাই বলেন না তাই বলেন, বাংলাদেশের বেস্ট অ্যাথলেট কিন্তু সাকিব আল হাসান। তো সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসানকে কিন্তু ২-৩ ম্যাচে নেয় নাই এবং রাশিদ খান খেলছে এবং রাশিদ খান মোটামুটি ভালো পারফরমেন্স করলো। ভালো খারাপ মিলিয়ে মোটামুটি এক ধরনের চালায় দেওয়ার মতো পারফরমেন্স করছে। কিন্তু আজকের ম্যাচে কিন্তু সাকিব আল হাসান ছিল এবং আজকের ম্যাচে সাকিব আল হাসান কিন্তু একটা বোম ফেলাইছে লিটারালি। মানে কামব্যাক যে সাকিব আল হাসান আর কামব্যাক যে একটা অপরটার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত, এটারই সবথেকে বড় প্রমাণ হলো আজকের ম্যাচ। সাকিব আল হাসান ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়েছে। এর আগের ২ ম্যাচে ৪ ওভারে ৪৭, তার আগের ম্যাচে ৪৮ রান দিয়েছে। মানে কই ৪ ওভারে ৪৭, কই ৪ ওভারে ৪৮। ওইখান থেকে ৪৮ থেকে ৪ ওভারে ১৪ রান এবং ২টা উইকেট। খুব ডমিনেটিং লেভেলে বোলিং এবং জয়টা এসেছে তার ব্যাট দিয়েই। ব্যাটে বলে অলরাউন্ডিং পারফরমেন্স এবং যদিও ব্যাটে বলে আপনি বোলিং ফিগারটা দেখে খুব হতাশ হইতে পারেন যে ২৫ বলে সাকিব আল হাসান ১৭ করছে এবং উইনিং শটটা আসছে সাকিবের কাছ থেকে। সাকিবের ব্যাট থেকে কিন্তু উইনিং শটটা আসছে। এখন ওই টাইম বিবেচনা করে আসলে ওইভাবে সাকিবকে খুব একটা দোষ দেওয়া হয় না। সাকিব আল হাসানের টিমের ৬১ রানে ৪টা উইকেট পড়ে যায় এবং দল খুব প্রেসারে পড়ে যায় এবং সাকিব আল হাসান ধীরে সুস্থে তারপরেও সাকিব আল হাসান ২৫ বলে ১৮ করছেন। কিন্তু তারপরেও মোটামুটি প্রায় ১৭টা বল হাতে রেখে এমআই ইমারাতস যে তার ফ্র্যাঞ্চাইজিটি, তার দলটি আসলে ম্যাচটা জিতে এবং ম্যাচ জেতায় তো মানে জেতানোর সাকিবের যে হিউজ একটা ইম্প্যাক্ট ছিল এটা কিন্তু অনস্বীকার্য। খুব ভালো বোলিং করছে এবং খুবই মানে প্রেশার ক্রিয়েট করেছে। হ্যাঁ, তার হয়তো ২ উইকেট পাইছে কিন্তু তার যেই প্রেশারটা দিছেন এইটার জন্য কিন্তু অন্য বলার এসে উইকেটটা তুলে নিতে পারছেন। এর ক্রেডিট গোস টু কিন্তু সাকিব আল হাসান। তিনি বোলিংয়ে প্রেশারটা দিয়ে খুব কম রান দিছে। ৪ ওভারে প্রায় রান ও ওভার প্রতি রান প্রায় ৩.৫ রান দিয়েছেন। মানে ৪ ওভারে কিন্তু ৪ রান করেও কিন্তু সাকিব মানে খরচ করেনি। তো সেই ক্ষেত্রে সাকিবের ওভারে যখন ৩ রান, পরের ওভারে ৪ রান এরকম করে নিতেছিল কিন্তু তখন ঠিক অপোনেন্ট যে মানে অপর যে তার কলিগ বলার যে ছিল, তিনি কিন্তু এই সুযোগটা নিয়েও উইকেটটা তুলে নিয়েছেন এবং এর ক্রেডিট সাকিব আল হাসান এবং ব্যাটিংও যথেষ্ট ভালো করছে এবং মোট কথা হলো সাকিব একটা দারুণ কামব্যাক দিছে। এটা হলো কথা। হয়তো নেক্সট ম্যাচেও আমরা সাকিব আল হাসানকে দেখবো এবং সাকিব যে ফর্মে ফিরছেন, যে ফর্মে ফিরতে যে সাকিবের মানে জাস্ট কয়েকটা ম্যাচ লাগে বা তুড়ি লাগে বা এক ম্যাচের মধ্যে যে সাকিব আল হাসান ফর্মে ফিরতে পারেন এটারই তার একটা মানে স্পষ্ট একটা বার্তা দিলেন এবং বরাবরের মতোই স্পষ্ট বার্তা এবং সাকিব আল হাসান আসলে নরমালি এই ধরনের কামব্যাকই করেন। তো এই ছিল সাকিবকে আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে স্পোর্টস নিয়ে আরও যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন। আসসালামু আলাইকুম।